ছোটবেলা থেকেই দেখতাম আমাকে আর আমার দিদিকে দুজনকেই বাড়িতে যখন নতুন পোশাক আসতো, মানে নতুন ড্রেস আসতো, তখন সেটাকে ভালো করে ওয়াশ করে তারপরেই আমাদেরকে পরানো হতো। তো যখন ছোট ছিলাম তখন ঠিক আছে, ব্যাপারটা কিছু অত বুঝতে টুঝতে পারতাম না। ওয়াশ করা হতো মানে জল দিয়ে ওয়াশ করা হতো না, ডিটারজেন্ট দিয়ে সেটাকে ভালো করে ওয়াশ করানো হতো, তারপরে ওটা আমাদেরকে পরানো হতো। তো যাই হোক, তো একটু বড় হতে থাকলাম, তারপরে ব্যাপারটা অতটা ভালো লাগতো না, মানে এটা কেন করছে, একটা আছে না নতুন জামা একটা কিনে তার একটা গন্ধ থাকে, সেটা খুব সুন্দর, মানে সেটা নতুন জামাটা একটা পরবো, সেই ব্যাপারটা আমাদের কখনো মানে ফিল করতে পারতাম না, কারণ ওয়াশ করে দিত তার আগেই। তো একদিন আমাদের একটা বিয়ে বাড়ির নেমন্তন্ন এলো, তো আমরা খুব খুশিতেই আছি। তো দিভাইয়ের জন্য সেই উপলক্ষে বাড়িতে একটা মানে দিভাইকে উপহার দেওয়া হয়েছিল একটা রেড কালারের সিল্কের স্যুট। রেড আর ইয়েলো কিছু একটা কম্বিনেশন ছিল, আমার এখনো মনে আছে, খুব সুন্দর দেখতে সেই স্যুটটা। দিভাইও খুব এক্সাইটেড যে না ওটা পরবো, ওটা পরে রাত্রেবেলা আমরা বিয়ে বাড়িটায় যাবো। হ্যাঁ, তো যাই হোক, এবার সেদিনকেই যেদিন বিয়ে বাড়িটা পড়েছে আর কি, সকালবেলা মানে বেশ অনেকটা সকালের দিকে দুটো জোরে জোরে আওয়াজ পেলাম। এক নম্বর আওয়াজ যেটা পেলাম সেটা খুব জোরে একটা জিনিস এমনি করে মানে ঝাড়তে গেলে, মানে ঝাড়লে যেরকম একটা আওয়াজ হয়, ফটাস করে একটা আওয়াজ হলো। তো আর তারপরে সেকেন্ড আওয়াজটা ছিল যা। তো দৌড়ে বাইরে এলাম যে কি হলো দেখার জন্যে। তারপর দেখছি ওই নতুন মানে ওই সিল্কের ওই স্যুটটা দিভাই যেটা রাত্রিবেলা পরে বিয়ে বাড়িতে যাবে, সেটাকে আমার বাবা এমন কেচেছে, তারপরে এমনি করে ঝাড়ছে মেলবে বলে এমন ঝেড়েছে, সেই হাঁটু থেকে ওই যে স্যুটের ওই পা মানে পায়ের হাঁটুর কাছ থেকে পুরো খুলে বেরিয়ে গেছে, মানে একটা পা। মানে ভাবো একবার, নতুন একটা স্যুট পরে রাত্রিবেলা যাবে, ওটাকে এমন ঝেড়েছে, ওটা খুলে বেরিয়ে চলে গেছে। মানে দেখে তো আমাদের মাথায় হাত, মানে ওই যে কি হয়ে গেল, দিভাই তো মানে কাদো কাদো অবস্থা, মানে খুব শান্তশিষ্ট মেয়ে, মানে সেও প্রায় কেড়ে ফেলছে যে মানে এটা কি হয়ে গেল। তো এরকম ধরনের কাণ্ড আমার বাপি, একটা না এরকম হাজারো ঘটনা আছে, তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করবো। কি সব কাণ্ড, মানে যে কোনো জিনিসকে এত ধোবে আর এত পরিষ্কার করবে, মানে সেই জিনিসটাই বরবাদ হয়ে যাবে।